মনির, জি। কেমন আছো? এই তো আল্লাহ পাকে আপনার দোয়ায় রাখছে, কিন্তু আল্লাহ আর আছে। তোমার এই অ্যাক্সিডেন্টটা কিভাবে করছাল এটা একটু বলতে পারো? আমার অ্যাক্সিডেন্টটা আমি 2008-এ কুয়াকাটা ঘুরতে যাইয়া আমি শাকের অ্যাক্সিডেন্ট করছি। আমার ব্লাড প্রেশার মাথা উঠে গেছে গা। মাথা উঠে যাওয়ার পরে আমি যে টমটমের লাগে বাড়ি খেয়েছিলাম। হুম, টমটমের লাগে বাড়ি খেয়া রাস্তা যে পড়ছি বা রাস্তা পইরা ডলারটা খাইছি, এক ডলায় আমার বাটি পার এই বাটিটা এই তোমার এই যে এই দেখছেন পটা হুম, আল্লাহ। এখান থেকে পইরা এখান থেকে ডলা মারছে, ডলা মারে পার বাটিটা রাস্তায় আপনার গুঁড়া গুঁড়ো হয়ে গেছে গা। হুম, গুঁড়ো হয়ে যাওয়ার পরে ওখান থেকে ওই জায়গার দোকান বা দোকানদাররা হেরা আমারে খুব হেল্প করছে। হেরাইন আমারে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করানোর পরে তো কপাল কপাল দোষে নিজের দুর্ঘটনার তুমি তো মধ্যে নিজে তুমি হয়েছি। তো আগে ভালোই ছিলা, ওই হঠাৎ অ্যাক্সিডেন্ট করার পর তোমার পাও আর তোমার ডাক্তারখানা নেওয়ার পর আমরা তো সবাই মিলে তোমার সহযোগিতা করছিলাম। জি এবার তুমি মোটামুটি সুস্থ এবার তোমার অনেক অনেক টাকা গেছে, এটা তো জি আমরা দিতে পারি নাই। অনেকদিন পর তোমারে দেখলাম। জি। আমি তো ভিডিও মিডিও বানাই, এই জন্য তোমারে দেখি একটা এই পুরোনো কথা মনে পড়ছে। এখন তুমি আসলে দিনকাল কিরম করে চলো তুমি? এই আল্লাহ পাকের উসিলায় কোন রকম চলতাছি। সাহায্য সহযোগিতা নিয়ে এরকমই আর নাকি? সাহায্যের সাথে যে যে দেওয়ার দেয় আর যে না দেওয়ার দেয় না, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় আপনাদের 10 জনের দোয়ায় আমি একটু কর্ম করে খাইতে পারতাছি। এটা আল্লাহর কাছে লাখ শুক্রিয়া। তারপরে যদি কেউ যদি আমাদের ইচ্ছা থাকে দেওয়ার, যে প্রতিবন্ধী মানুষ সেটা কর্ম করে খাওয়ার জন্য যদি আমাদের কোনো গাড়ি গুড়ি এটা আমরা দান করতো আমাদের আমাদের প্রতিবন্ধীদের, তাহলে মনটা ভাল লাগতো। এখন বর্তমানে আমার জন্য অনেক কষ্ট। চলতে আমি পারতে খুব কষ্ট হয় জি তোমার? ওই জি স্ত্রী চলতে আছে না? হ্যাঁ আছে। স্ত্রী আছে? জি তোমার আমার বাচ্চা কাচ্চাও আছে? আমার 2 ছেলে 1 মেয়ে। আর তোমার মা বললো যে আমার ছেলেটা খুবই কষ্ট করে, খেয়ে অনেক সময় খাইয়ে থাকে না খাইয়ে থাকে, এরকম খুবই কষ্ট। আসলে সবার কাছে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তাদের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ থাকবে যে এই ছেলেটার পাশে আপনি সহযোগিতা করবেন। তোমার মায় বলছে আমাদের এলাকায় যে আমার ছেলেটা খুব কষ্ট হয়। যাই হোক, আমরা যতটুকু পারি তোমার সহযোগিতা করবো। আর এই দেশে যারা এই ভিডিওটা দেখবেন, আপনারা যদি পারেন ওর নাম্বারটা দেওয়া হবে, আপনারা যদি একটু সহযোগিতা করতে চান তাহলে আরো সহযোগিতা করবেন। অনেক মানুষই তো আছে টাকা পড়ে থাকে ব্যাংকে, হ্যাঁ, টাকা কি করবে, টাকার মধ্যে ঘুমায়। আমার এই ভিডিওটা যদি এই ধনী লোকের কাছে যায়, আমি আশা করি তোমার পাও নাই, তোমার ছেলে সন্তান আছে, তোমার যদি কেউ সহযোগিতা করে, উম, তোমার নাম্বারটা দেওয়া হইবে। আর তোমার নাম্বারটা কও। আমার নাম্বারটা 019 একটু ডাবল এইট একটু জোরে ডাক দিয়ে কবা। 01988 হুম, হুম, 197503। কিন্তু দুঃখের বিষয়, হুম, যাই করি হুম, তো যে যাই করুক, কিন্তু আমার এই কষ্টটা হুম, আমার কষ্টটা সবাই বহন করতে পারবো না। আমার কষ্টটা আমার নিজেরই করতে দেব। কিন্তু আল্লাহ তাদের কাছে অনুরোধ আর বিশেষ করে মেহরবানি করে বলি যে আমার তে যারা যারা আমার তে আমার যারা দুশ্মন তাদেরও জন্য আল্লাহ এরকম না করে। হুম, কারণ এটার মতো কষ্ট এই দুনিয়ায় নাই। এই দুনিয়া যদি এটার মতো কষ্ট থাকতো তাহলে আজকে আমার এই লাড়ি ইউজ করা লাগে না। আমি শখের তোলা আপনাদের 10 জনের মতোই তো আছিলাম। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখন বর্তমানে আমার তো একটা অংশ নাই। আমার হাঁটতে চলতে কষ্ট। কষ্ট বলতে কি, একটা গাথা পড়লে দেখা যায় নিজেরও সত্য বলতে খুব সমস্যা বুঝি হয়ে তো, যায়। আর যে আসলে যে ভুক্তভোগী ওই বুঝে আসলে কি অবস্থা। যাই হোক, কি আমরা করুন শোনো, আমরা এই বন্ধু মহল আমার কিছু টাকা, তোমার এই 1000-500 টাকা তোমার আমরা দিতে আসি। আর সামর্থ্য নাই, আমাদের তো সেরকম সামর্থ্য নাই। যাই হোক, তুমি আমাদের দোয়া করো, ঠিক যাক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হুম, আল্লাহর কাছে মেহরবানি করে দোয়া করি যে আল্লাহ সবারই জানি একটু ইমান দেয়, হুম, আর কেউ জানি হরণ ধরনের হুম। অস্থিরতা না করে যে যাই হোক, কোনো আমরা আল্লাহ জায়গায়।